নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে আপনাদের চেনা জানা বন্ধু বান্ধবদের অবশ্যই আমার গল্প শেয়ার করবেন। আজ শোনাবো সাহিত্যিক রমাপদ চৌধুরীর সম্ভব অসম্ভব। ততক্ষণে সে অন্ধকার অলিগলি পার হয়ে এসে দাঁড়িয়েছে লাইট পোস্টের নিচে। দোকানগুলোয় ধীরে ধীরে আলো নিভছে, কপাট বন্ধ হচ্ছে। আলো ঝলবল চৌরাস্তাটা হঠাৎ কেমন যেন ঝিমিয়ে পড়ছে। শুধু এপাশে ওপাশে দোতলার ছাদে জ্বলা নিয়ন আলোর রঙিন বিজ্ঞপ্তি থেকে কয়েক উঁকি ম্লান জ্যোৎস্না এসে পড়েছে মেয়েটির মুখে। অন্ধকার অলিগলি থেকে বেরিয়ে এসে প্রতিদিনই মেয়েটা দাঁড়ায় ওই লাইট পোস্টের নিচে, চকিত চোখে আরেকজনকে খোঁজে। আর ঠিক তখনই চলন্ত ট্রাম থেকে লাফিয়ে নেমে পড়ে ছিমছাম চেহারার ছেলেটি। এ পাশে ওপাশে চোরা চোখ ফেলে সোজা চলে আসে সে মেয়েটিকে লক্ষ্য করে। চোখাচোখি হয়, ঈষৎ হাসির অভ্যর্থনা জানায় দুজনেই। তারপর মেয়েটি দুপা এগিয়ে আসে, ফিস ফিস কথা শুরু হয়। পাশাপাশি হেঁটে যায় ওরা কালো ঘাসের জাজিম মারিয়ে। চাপা গলায় ক্রমশ চটুলতা দেখা দেয়। অনিলেন্দু প্রথম যেদিন দেখেছিল নিরুপমাকে, তা থেকে চেহারার পরিবর্তন হয়নি এতটুকু ওর। আজও তেমনি খিলখিল করে হেসে উঠে হাতের পাতায় মুখ ঢাকে নিরুপমা। আগের মতোই চোখে ভাসে ভয় আর কৌতুকের লুকোচুরি। সাদাসিদে একখানা রঙিন শাড়িতেই এখনো চমৎকার মানায় ওকে। এখনো ঘুঙুর বাঁধা রূপোর রঙের কাঁটা পড়ে খোঁপায়। যখন এসে দাঁড়ায় ও ওদিকের ফুটপাতে, নিয়নের নীলাভ আলো নয়, যেন রহস্যের ছায়া নামে ওর ফর্সা মুখে। হাতে কয়েক সারি কালো রঙের গালার চুড়ি, একটি বোধহয় সোনার। আলোয় চিকচিক করে সে দুটো। দেখলে বেশ বোঝা যায় এখানে আসার আগে নিরুপমা যে নিজেকে একটু আদ্রু সাজিয়ে না নেয় এমন নয়। চোখের কোলে এত হালকা করে কাজল টানে, মনে হয় যেন কাজল নয়, কালো চোখের ছায়া। কানের দুপাশে কয়েকটা খুচরো চুলের উড়ু উড়ু ভাব। পা টেনে টেনে ক্লান্তভাবে ওরা যখন হেঁটে যায়, তখন অকারণেই নিরুপমা কখনো শাড়ির পাটটা ঠিক করে নেয়, কখনো বা দেখে নেয় খোঁপায় গোজা রূপলি কাঁটাগুলো ঢিলে হয়ে গেছে কিনা। হাসেও বোধহয় অকারণেই। তারপর হঠাৎ একসময় বলে, পাড়ার লোক যদি জানতে পারে কি হবে বলো তো? বলেই হেসে ওঠে। কি আবার হবে? একটু বিরক্তই হয় অনিলেন্দু। বলে, ভয় তো যত তোমারই। আহা, তোমার বন্ধু বান্ধবরা বুঝি বলবে না কিছু? না বাপু, পাশের বাড়ির পূর্ণিমারা যদি জানতে পারে, ছি ছি, লজ্জায় মুখ দেখাতে পারবো না। অনিলেন্দু হেসে বলে, আমার বন্ধুরা যদি দেখে তো খুশিই হবে। তাদের সঙ্গে আড্ডা না দিয়ে যে সন্ধেটা কাটাচ্ছি এমন একজনের সঙ্গে যার স্বামী থাকেন দূর দেশে, হে জানলে তো। আর বাকিটুকু যদি শোনে? মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হেসে ওঠে নিরুপমা। অনিলেন্দু গম্ভীর হয়ে যায় এ কথা শুনে। চুপচাপ খানিকটা হেঁটে গিয়ে ঘাসের ওপর বসে পড়ে এক জায়গায়। তারপর কথা আর হাসিতে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসে দুজনেই। অন্ধকার গলির মুখে এসে ফিস ফিস দু একটা কথা হয়। অনিলেন্দু চলে যায় ট্রাম স্টপেজের দিকে, আর নিরুপমা সেদিকে তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে। শেষে অন্ধকার অলিগলি পার হয়ে বাড়িতে পৌঁছয়। দূর থেকে আশেপাশের ফ্ল্যাটগুলো দেখে নেয়, কেউ কোনো জানালায় দাঁড়িয়ে আছে কিনা। তারপর দরজায় টোকা মারে আস্তে আস্তে। মা এসে কপাট খুলে দেন, কোনো প্রশ্ন করেন না। কপাট বন্ধ হয়। নিরুপমাকে যত রাজ্যের প্রশ্ন শুনতে হয় পূর্ণিমাদের কাছে। সকালে আপিস বেরোবার মুখেই কেউ না কেউ এসে বলবে, সারা জীবন কি চাকরি করবেন নিরুদি? তাই বলতে হয়, সময় তো কাটাতে হবে ভাই। বরের কথা ভাবলেও তো সময় কাটে, বলেই হেসে ওঠে ফাজিল মেয়েগুলো। নিরুপমা হাসে,
বলে, কোথায় পড়ে আছেন দিল্লিতে? ভাবনা পৌঁছই না অত দূরে। ওদের আর নতুন করে কোনো প্রশ্ন না করতে দিয়ে নিরুপমা চলে যায়। বিকেলে ফিরে আসতেই, অনুর স্কুলের মাইনে দিয়ে যাসনি? ক্লান্তিতে বিছানায় ঢলে পড়ে নিরুপমা। বলে, সকালে চেয়ে নিতে বলো। খানিক চুপ করে থেকে আবার বলেন, মন্টুদের কলেজ থেকে স্টিমার পার্টি যাবে। না না, ওসব হবে না, চিৎকার করে ওঠে নিরুপমা। বলে, অত টাকা নেই আমার, শেষে ধার করতে হবে। তারপর নিজের মনেই বলে, ধার পাবই বা কোথায়? মা কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, অনিলেন্দুর সঙ্গে দেখা হয়? ঘাড় নাড়ে নিরুপমা। কেমন আছে? ভালোই। মা আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ওর কাছ থেকে কিছু কিছু নিলেই তো পারিস। উত্তর দেয় না নিরুপমা। মনে মনে ভাবে, যা রোজগার নিজেরই চলে না, আমাদের সাহায্য করবে। হাত পেতে না নিলে সাহায্য নেওয়া হয় না নাকি? এই যে নিরুপমা চাকরি করে পুরো মাইনেটাই খরচ করছে মা আর ছোট ভাই বোনের জন্যে, সে তো অনিলেন্দুরই সাহায্য। মা কি বুঝতে পারে না? নিজের জীবনের জন্য কতটুকু সুখ রেখেছে নিরুপমা, কতটুকু আনন্দ। সারা দিনের খাটুনি, অসহ্য দুশ্চিন্তা, আর তারই ফাঁকে রাত 8:30 অর্ধসমাপ্ত রোমাঞ্চ। নিয়ন আলোর আবছায়া থেকে অন্ধকার পথ, তারপর জলের ধারে ঠান্ডা ঘাসের ওপর পাশাপাশি বসা। জলের আয়নায় কোনোদিন হয়তো ভাঙা চাঁদের ছায়া পড়ে, কোনোদিন বা ওপারের আলোর সারি আঁকে জলের সীমানা। তারই ফাঁকে নিরুপমার দীর্ঘশ্বাস শোনা যায় একসময়। হঠাৎ বলে ওঠে, আর ভালো লাগে না। অনিলেন্দু পায়ের কাছ থেকে একটা ঘাসের শীষ তুলে নিয়ে অন্যমনস্কভাবে দাঁতে কাটতে কাটতে বলে, সত্যি এমনভাবে তো আর চলে না। নিরুপমার গলার স্বর ভারী হয়ে আসে। বলে, কি করব বলো? মার কুসংস্কার যে দূর হয় না কিছুতেই। সেই পুরনো দিনের নিয়ম কানুন কি আজকের দিনে চলে? অনিলেন্দু পা ছড়িয়ে বসে তাকিয়েছিল ওপারের রেল লাইনটার দিকে। বেশ খানিকটা শব্দ করে হুইসেল বাজিয়ে ধোঁয়া ছেড়ে চলে গেল রাতের ট্রেন। অন্ধকারের গায়ে আলো ঝলমল জানালার সারি আর জানালায় বসা যাত্রীদের ভাসা ভাসা মুখগুলো কোনো এক কল্পনার জগতের মানুষ যেন। শুধু চলেছে আর চলেছে, থামার ভয় নেই এতটুকু। এমনি চলার নেশা অনিলেন্দুর ছিল একদিন, তারপর হঠাৎ থেমে পড়তে হলো। কিন্তু এমনভাবে কতদিন আর থেমে থাকা যায়? অনিলেন্দু সে কথা ভেবেই বুঝি দীর্ঘশ্বাস ফেলে বললে, আমি বা বাবা মাকে কি করে বোঝাই বলো? মাইনের টাকাটা নয় তুলে দিলাম ওদের হাতে, কিন্তু তোমাদের ওখানে গিয়ে থাকা সেও বড় লজ্জা করে, লোকে 5 কথা বলা বলি করবে। এ কথা নিরুপমা নিজেও জানে, আর জানে অনিলেন্দু যদি ওদের বাড়িতে গিয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি লজ্জা পাবে নিরুপমাই। মুখ তুলে কথা বলতে পারবে না পূর্ণিমাদের সঙ্গে, কিংবা ওপাশের বাড়ির রানী বৌদির সঙ্গে। এমনকি সব কথা যদি স্পষ্ট করে বলে ফেলতে পারে তাহলেও ঠাট্টা করতে ছাড়বে না কেউ, আর সে ঠাট্টার মুখে মাথা তুলতে পারবে না অনিলেন্দু। কিন্তু মাকে কিছুতেই বোঝাতে পারে না নিরুপমা। সেই পুরনো দিনের অহমিকা নিয়েই বসে আছেন, কিছুতেই বোঝেন না যে দিনকাল বদলে গেছে। তবু সাহসে ভর করে এসে দাঁড়ালো সেদিন, আরও একবার বলে দেখবে। ছোট বোন অনুপমা কপাট খুলে দিতে ফিসফিস স্বরে জিজ্ঞেস করলে, মা কোথায় রে অনু? শুয়ে আছে। ও, মাথা ধরেছে বুঝি? অনু কপাট বন্ধ করতে করতে বললে, না এমনি। বারান্দার আলো কিছুটা গিয়ে পড়েছে ঘরের ভেতর। সেই আবছা আলোতেই নিরুপমা দেখলে মেঝের ওপর একটা মাদুর বিছিয়ে শুয়ে আছেন মা। পা ধুয়ে ধীরে ধীরে এসে বসলে মার কাছে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় ডাকলে, মা। কে, নিরু এলি? হ্যাঁ বলেই চুপ করে গেল নিরুপমা। মা আর কোনো কথা বললেন না,
চুল থেকে কাঁধ আর কোনোই বেয়ে এসে নিরুপমার হাত মার আঙুলগুলো ভেজে দিতে শুরু করল। মা বোধহয় বুঝতে পারলেন। কিছু বলবি আমাকে? না। এত কথা ভেবে রেখেও হঠাৎ সাহস হারালে নিরুপমা। বলি বলি করেও মুখের কথা গুছিয়ে নিতে পারে না। বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থেকে শেষ অবধি বললে, মা, ও বলছিল। দেখা হলো অনিলেন্দুর সঙ্গে? মা ব্যগ্র হয়ে প্রশ্ন করলেন। আসতে বললি একদিন? চোখ বুজে শুয়ে না থাকলে আর বারান্দার আলোটা আরো বেশি করে যদি ঘরে ঢুকতে পেত, তাহলে হয়তো মা নিরুপমার ব্যথার হাসিটা দেখতে পেতেন। নিরুপমা বলল, এই তো সেবার থেকে গেল দিন কয়েক। তাছাড়া বারবার এলে পূর্ণিমারা কি ভাববে বলো তো? মা জবাব দিলেন না এ কথার। নিরুপমা আবার থেমে থেমে বললে, ও বলছিল খুব অসুবিধা হচ্ছে, ওর বাবা মাকে এ বয়সে দেখবার লোক কেউ নেই। এবারেও কোনো জবাব এলো না। তাই অভিমানে চোখে দেখতে পেলেন না নিরুপমাকে, কিন্তু গলার স্বরটা তার ভিজে ভিজে শোনালো। নিরুপমা বললে, দুটো সংসারেই তো অভাব মা, তার চেয়ে চলো না তোমরা এক জায়গায় থাকলে তবু কিছুটা সুরাহা হবে। মা যেন চমকে উঠলেন। কি যে বলিস নিরু, জামাইয়ের বাড়িতে গিয়ে শাশুড়ি থাকবে? কোশমিনকালে এমন কথা শুনিনি আমি। তোর বাবা বেঁচে নেই বলে কি এমন বিষ হয়ে উঠেছি তোর চোখে? এরপর কি আর কোনো কথা চলে? চোখ ভিজে যায় নিরুপমার। অভিমানে, হতাশায়। বাবা মারা যাবার পর সংসারের সব ভার তো তুলে নিয়েছে ও নিজের কাঁধে। ইচ্ছে করলে কি সব বাঁধন ছিঁড়ে দিয়ে সুখী হতে পারত না ও? তার বদলে শুধুই মিথ্যের মুখোশ এঁটে জীবন ক্ষয় করছে কেন? কার জন্যে? বাবা বেঁচে থাকতে যে সচ্ছল অবস্থা ছিল ওদের, তা থেকে অনেকগুলো ধাপ নিচে নেমে এসেও যে ঘরের দৈন্য বাইরে প্রকাশ হতে দেয়নি, তার সবটুকু দামই তো নিরুপমা দিয়েছে। বিয়ের পর যখন পাড়াপড়শিদের কাছে ঘন ঘন শুনতে হয়েছে নিরুপমা শ্বশুরবাড়ি যায় না কেন, তখন এত এত মিছে কথা কেন বলেছে ও? স্বামী বিদেশে থাকেন, বাড়ি পাননি, এইসব আজে বাজে কথা তো ও বলেছে মা, ভাই, বোন এদের জন্যেই। ইচ্ছে করলে কি দুজনের রোজগারে সুখের সংসার গড়তে পারে না ওরা? মন্টু পাশ করবে, বড় হবে, চাকরি করে নিরুপমার কাঁধ থেকে তুলে নেবে সংসারের ভার, তারপর ছুটি পাবে ও। কিন্তু তখন কি ঘর বাঁধার রোমাঞ্চ এতটুকু অবশিষ্ট থাকবে ওর জীবনে? অনিলেন্দুর আয়ের অঙ্কটার লোভ নেই নিরুপমার, কিন্তু বুড়ো বাপ মাকে ফেলে সে কখনো এসে থাকতে পারে এখানে? একদিন ভুলে এমন কথাও বলে ফেলেছিল নিরুপমা, আর অনিলেন্দু হেসে বলেছিল, পাড়াপড়শিরা কি ভাববে এই লজ্জায় তো আমাকে বিদেশে পাঠিয়েছ, এমনকি মাঝে সাঝে এসে যাব তোমাদের ওখানে তারও রাস্তা রাখুনি। এরপর ঘর জামাই অপবাদ না দিতে পারলে বুঝি সুখ হচ্ছে না? সে অপবাদ কি আর অনিলেন্দুরই, নিরুপমার লজ্জা নয়? কিন্তু পথ একটা খুঁজে বের করতেই হবে। দুটো অভাবের সংসারকে এক করতে পারলে তবেই সচ্ছলতা আসবে কিছুটা। আর নিরুপমাকেও এভাবে রাত 8:30টায় গোপন রোমাঞ্চের মাঝপথেই দীর্ঘশ্বাসের দাঁড়ি টানতে হবে না। নিরুপমার কোনো কথাই তো অনিলেন্দুর কাছে লুকোনো নেই, তা অনিলেন্দু নিজেও বোঝে। বোঝে বলেই মাঝে মাঝে অনিলেন্দু তার মাকে বলে, তুমি গিয়ে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসো না, ওদেরও ব্যবস্থা হয়, তুমিও দেখাশোনার লোক পাবে। অনিলেন্দুর মা চটে যান ছেলের কথায়, বলেন, তখনই বলেছিলুম, শুনলি না তো? ঘরের বউ আবার কবে চাকরি করেছে? অনিলেন্দু হেসে উঠে বললে, চাকরি না করলে ওদেরই বা চলতো কি করে বলো? দেশ শুদ্ধ লোকের চলছে না, সবাই বুঝি চাকরি করছে। বৌমাকে তুই যত ভালো ভাবছিস তত ভালো সে নয়, বুঝলি? অনিলেন্দু তবু হাসে। আমি যা ভাবি তার চেয়েও ভালো সে। নিজের মা ভাই বোনদের জন্যে কোন মেয়ে এমন করে দেখাও তো। দেখেছি, খুব দেখেছি, জবাব দেন অনিলেন্দুর মা। বলেন, স্বামী শ্বশুর শাশুড়ি এদের চেয়ে বড় হলো নিজের বাপের বাড়ি। চাকরি করুক না, তা বলে এখানে এসে থাকতে পারে না বৌমা? মাসে মাসে নয় গোটা কয়েক টাকা ফেলে দিয়ে আসবে তার মাকে?
অনিলেন্দু যেন চমকে ওঠে এ কথা শুনে। এতখানি স্বার্থপর হতে বলবে ও নিরুপমাকে? এতখানি নৃশংস? তার চেয়ে ভাববে বিয়েই করেনি ও, রোমাঞ্চের কোনো মধুলগ্নই আসেনি ওর জীবনে। হ্যাঁ, শুধু একটি নিয়ন আলোর রহস্য, কালো ঘাসের ওপর দিয়ে হেঁটে যাওয়া, ব্যথা আর হাসি, পাশাপাশি পা ছড়িয়ে অন্ধকারের জলে ভাঙা চাঁদের ছবি দেখা, আর কৌতুক হাসিতে হঠাৎ ঢলে পড়ার ঈষৎ স্পর্শ। এটুকু পেয়েই সন্তুষ্ট থাকবেও। নিরুপমাকে বলবে এই ভালো। নিরুপমা শুনল সব। অনিলেন্দুর কোনো কথা কি ওর কাছে গোপন থাকতে পারে? তাই নিরুপমা শুনল। শুনে যত না রাগল অনিলেন্দুর মার ওপর, তার চেয়ে বেশি নিজের পঙ্গু সংসারের ওপর। বিতৃষ্ণায় ভরে গেল ওর মন। সত্যিই তো, নিরুপমাকে নিজের থেকেই কি বলতে হবে নাকি? মা বোঝেন না কোনটা উচিত অনুচিত? টের পান না মেয়ের মনে কি ঝড় থমকে আছে? বললেই তো পারেন। যেমন ভাবে বলেন অনিলেন্দু এসে থাকলেই তো পারে মাঝে সাঝে, তেমনি ভাবেই তো বলতে পারেন, নিরু গিয়ে থাকলেই তো পারিস দিন কয়েক। শেষ অবধি নিরুপমাকেই বলতে হলো। বলছিলাম, ও বলছিল বাড়িতে অসুখ বিসুখ, দিন কয়েক গিয়ে থাকবো আমি। কিছুক্ষণ চুপচাপ। তারপর মার দীর্ঘশ্বাস শুনতে পেল নিরুপমা। মা বললেন, যা ভালো বুঝিস, তোর বাবা বেঁচে থাকলে কি। অভিমানে কথা শেষ করতে পারেন না, আর সে অভিমানের স্বর বিদ্রুপের মতো শোনায় নিরুপমার কানে। কি আশ্চর্য! অবিশ্বাস করছেন, বেশ বুঝতে পারে নিরুপমা। ভয় পাচ্ছেন, নির্ঝঞ্ঝাট সুখের স্বাদ পেলে মেয়ে হয়তো সব ভার নামিয়ে দেবে মাথা থেকে। অথচ বাবা বেঁচে থাকতে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য মা কতদিন ঝগড়া করেছেন। লুকিয়ে কখনো ডাক পিয়নের কাছে, কখনো অনুর কাছে জিজ্ঞেস করেছেন নিরুপমার নামে কোনো চিঠি এসেছে কিনা। আর যেদিন এসেছে তেমন চিঠি, সেদিন যেন খুশিতে দু চোখ ভরে গেছে তাঁর। আদরে আনন্দে নিরুপমাকে সামনে বসিয়ে চুল বেঁধে দিয়েছেন, নিজের দামি শাড়িটা বের করে পরতে বলেছেন, গলার হার খুলে পরিয়ে দিয়েছেন নিরুপমার গলায়। সেই মা আজ কিনা দেয়াল গাঁথতে চাইছেন নিরুপমা আর অনিলেন্দুর মাঝখানে। কিন্তু এ দেয়াল ভাঙতেই হবে, সেতু গড়তে হবে দুটি জীবনের। তা না হলে কার মুখ চেয়ে বাঁচবে ও? কেন বাঁচবে? অনিলেন্দুর কাছে শোনা এক সারি রূঢ় কথা ওর চোখের সামনে ভেসে উঠল। বৌমাকে তুই যত ভালো ভাবছিস তত ভালো সে নয়, বুঝলি? কথাগুলো হাসতে হাসতেই বলেছিল অনিলেন্দু। দেখেনি শক্ত দেওয়ালটাও ভেঙে চুরমার হয়ে গেছে। দেখা দিয়েছে সেতুর ইশারা। নিরুপমার মুখের হাসিটা কত ম্লান হয়ে গিয়েছিল। না, স্বার্থ নিয়েই মা যখন ওকে বেঁধে রাখতে চান, তখন নিরুপমাও স্বার্থ দিয়েই নিজের পথ তৈরি করে নেবে। মা তো জানেন না যে আর সে খবর মাকে জানাতে ভয় পেয়েছে নিরুপমা। কিন্তু অনিলেন্দুকে ভয় নেই তার। তার ছায়াতেই সব ক্লান্তি দূর হবে। আজ বুঝিবা নিজেকে সংযত রাখতে পারবে না নিরু। আজ বুঝি মাকে ক্ষমা করতে পারবে না। ক্রোধে হতাশায় কেঁপে উঠল যেন। এতদিন তো নিয়ে যেতে চেয়েছে অনিলেন্দু, আজও কি বলবে না? তাহলেই তো সব ভার, সব বন্ধন ছিঁড়ে ফেলে দিতে পারে নিরুপমা। প্রতিদিনের মতোই নিয়ন আলোয় ধোয়া ফুটপাত ঘেঁষে এসে দাঁড়ালো ও লাইট পোস্টার নিচে। তারপর অন্ধকার পথ বেয়ে চাঁদ চমকানো জলের ধারে পা ছড়িয়ে বসলে পাশাপাশি, অপেক্ষা করলে। তারপর একসময় অনিলেন্দু প্রশ্ন করলে, যাবে? এ প্রশ্ন বহুবার করেছে অনিলেন্দু, আর প্রতিবারেই অসম্মতি জানিয়েছে ও। কিন্তু মায়া, মমতা, স্নেহ সব ধুয়ে মুছে অনিলেন্দুর ছায়ায় নিজেকে মিশিয়ে ফেলতে এসেছে আজ। বলতে এসেছে, যাব যাব। অনিলেন্দু আবার প্রশ্ন করল, যাবে? এক মুহূর্ত চুপ করে রইল নিরুপমা। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে অনিলেন্দুর হাতটা স্পর্শ করল। অনিলেন্দু টের পেল থরথর করে কাঁপছে নিরুপমার হাত। তারপর হঠাৎ একসময় কান্নায় ভেঙে পড়লেন নিরুপমা। অনিলেন্দুর বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বললে, কি করে যাব বলো, কি করে যাব? অনিলেন্দু ধীরে ধীরে একটা হাত রাখলে নিরুপমার পিঠে। কোনো কথা বলল না।
এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।